হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি মন্দির দিয়ে সুন্দর সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ এঁকে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রচুর সাপোর্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে মানুষের মাথা আঁকার জন্য একটা গোল করে নেবে, তারপর খোঁপাটার জন্য আরেকটা ছোট গোল করে নিলাম। এরপর দুদিক দিয়ে দুটো কাঁধের লাইন টেনে নেবে এবং কাঁধ থেকে কোমর অবধি সোজা দুটো লাইন টেনে নেবে, তারপর দুটো লাইন অ্যাড করে দেবে। এরপর কোমরের পাশ থেকে শাড়ির জন্য লাইনটা নিচে অবধি টেনে নেব, এরপর দুটো লাইন অ্যাড করে দেব। দেখুন শাড়ির নিচের অংশটা হয়ে গেল। এরপর হাতের জন্য একটি লাইন টানলাম, তারপর ওপর থেকে মোটা করে নিচেটা সরু হয়ে হাত পর্যন্ত করে দিলাম। এবার হাতের আঙুলের অংশটা করে নেব। এরপর অপর দিকের হাতটা সেমভাবে করে নেব। এখানে হাতটা উপরের দিকে একটা থালা ধরে আছে, সেই জন্য উপরের দিকে তুলে দিলাম। সমান লাইন টেনে নিলাম থালার জন্য। এরপর পায়ের দুটো পিছনের দিকে পা, সেই জন্য দুটো করে নিলাম। এরপর শাড়ির আঁচলটা করে নেব, উপর থেকে সোজা টেনে আঁচলটা করে নেব। আঁচলের পাড়, শাড়ির পাড়গুলো সুন্দরভাবে করে দিলাম। এবার ব্লাউজের জায়গাটা করে নেবে। এবার বউটার হাতে একটা ফুলের ঝোড়া করে নেবে। শাড়ির নিচের পাড়টা করে নেবে। এবার ঝুড়ির ওপরে একটা ফল করে দেবো। মন্দিরটার জন্য একটা লাইন টেনে নিলাম, দুদিকে দুটো, ঘরের চালের মতো। এরপর মাঝখান থেকে দুদিকে দুটো কার্ভ লাইন টেনে নেব, ওপরটা জুড়ে দিলাম। ওপরে দুটো ছোট ছোট গম্বুজ করলাম। এবার একটা ত্রিশূল এঁকে নিলাম। এরপর কার্ভ লাইনের মাঝখান থেকে সোজা নামিয়ে দিলাম, দুদিকে দুটো লাইন টেনে নিলাম মন্দিরের। এবার তিনটে লাইনকে জুড়ে দিলাম, দুদিকে একটু করে বাড়িয়ে দিলাম। এবার লাইনটা জুড়ে নেব। এই কার্ভ লাইনগুলো ডবল করে নিলে মন্দিরের বিটটা হয়ে গেল। এর উপর থেকে লাইনটা জুড়ে দেব। মন্দিরের দরজা সমান করে দুটো লাইন টানবা, উপরে ইউ করে জুড়ে দেব। সেমভাবে এদিকেও একই রকমভাবে করে দেব। এরপরে দরজার অংশটা করে নিলাম। মন্দির থেকে একটা সিঁড়ি, দিকে দুটো লাইন টেনে সিঁড়ির অংশগুলো করে নেবে। এবার রাস্তাটা করে নিলাম। এবার দূরের গাছের জন্য লাইন টেনে নেব। এখানে বড় গাছের জন্য উপর থেকে সোজা একটা লাইন দিলাম, এদিকেও একটা সোজা লাইন টানলাম, নিচে বোন করে দেব। এবার উপরে গাছের অংশটা ইউ ইউ করে নেব। দূরের গাছগুলো করে নেব এবং তাল গাছ একটা ক্রস করে দুদিকে পাতা করে নেব।
আপনারা চাইলে ক্রস করে দিতে পারেন। ছবির পজিশন অনুযায়ী তাল গাছগুলো বসিয়ে নেবেন। আমাদের সিনারি আঁকা এবারে কমপ্লিট। এবারে স্কেচ পেন দিয়ে ফুটে নেব। এরপরে স্কাই ব্লু দিয়ে আকাশটা ঘষে নেবে। উপর থেকে মোটা করে নিচে হালকা করে ঘষতে হবে। যত নিচে যাবে হালকা হালকা করে ঘষতে হবে যাতে নিচেটা মিশে যায়। স্কাইটা হয়ে গেছে। এবারে মানুষ কালারটা সিনারির উপর দিয়ে হালকা করে দিলে এবারে সাদা দিয়ে মিশিয়ে দেব। উপরের দিকটা ঘষে ঘষে আর সাদা দিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে, এবং উপরের স্কাইটাও মিশিয়ে নেব সাদা দিয়ে। যাতে আকাশটা আরো দেখতে সুন্দর লাগে। হয়ে গেলে আঙুল দিয়ে ঘষে পুরো রংটা মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর মিশে গেছে। এরপরে দূরের সিনারিটা লেমন ইয়েলো দিয়ে ঘষে দিলাম। যত নিচে আসবে দেখুন হালকা করে ঘষে দিতে হবে। কচি কলা পাতা দিয়ে বা লাইট গ্রিন দিয়ে লেমন ইয়েলো নিচে থেকে ভালো করে মিশিয়ে দেব। এবারে ডিপ গ্রিন দিয়ে সেট পার্টটা করে নেওয়ার পালা। এবং রাস্তার পাশ দিয়ে সেট দিয়ে দিলাম। এই ঝোপের ওপর দিয়ে এই রাস্তার পাশ দিয়ে গ্রিন সেটটা তুলে নিলাম। এরপর দূরের গাছে ডিপ ব্লুটা দিয়ে দেব যাতে ডিপটা হয় একটু সুন্দরভাবে লাইন ধরে ধরে ডিপ গ্রিনটা দিয়ে দেবো। এরপরে ডিপ গ্রিনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ডিপ ব্লুর ওপর দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেব যাতে রংটা ভালোভাবে মিশে যায়। এখন হয়ে গেছে। এবারে মন্দিরের চালটা একদিকে ইয়েলো আকার দিয়ে ভরে দেব, অপর দিকটা অরেঞ্জ কালার দিয়ে ভরে দেব। ভালো করে রং ভরবেন যাতে বাইরের দিকে বেরিয়ে না যায়। এটা ডিপ ইয়েলো দিয়ে মন্দিরের দেয়ালটা করে নেব। এরকম করে অপর দিকটা করে নেব। এবার ইয়েলো আকার দিয়ে একটু শেডটা দিয়ে দিয়া মন্দিরের দেয়ালে বিটের নিচেটা ইয়েলো আকার দিয়ে শেডটা দিয়ে দেবো। তোমরা চাইলে মন্দিরের কালার আরো অন্য করতে পারো। এবার বাউন্ড দিয়ে সেট পার্ট দিয়ে দেওয়া মন্দিরের উপরে। বাউন্ড দিয়ে সেট দিয়ে ইয়েলো আকার দিয়ে আবার মিশিয়ে দিলাম। বাউন্ড দিয়ে একটু চারদিকে বিটটা তুলে নেব। মন্দিরের বিটটা বাউন্ড দিয়ে করে নেবে। গেটটাও বাউন্ড দিয়ে করে নেবে। এদিকের গেটটাও বাউন্ড করে নেবে। সিঁড়িটা মন্দিরের সিঁড়িটা ব্রাউন করে নেব। এবং বেদিটা যেটা আছে সেটাকে অ্যাশ কালার দিয়ে বা গ্রে কালার দিয়ে ভরে দেব। এবার কালো দিয়ে দরজার অংশটা করে দেবে। ভিতরটা একটু অন্ধকার থাকবে। এদিকেরটাও সেম ভাবে করে নেবে। ব্রাউন দিয়ে আবার মিশিয়ে নেব নিচের দিকটা। এবার ইয়েলো আকার দিয়ে আমরা রাস্তাটা করে নেব।
এরপর ব্রাউন দিয়ে সেট পার্টটা করে নেবে চারিদিকে, রাস্তার এদিকে ওদিকটাও হালকা করে সেট যাবে। হালকা করে মিশিয়ে মিশিয়ে করতে হবে। এরপর গাছে ইয়েলো আকার দিয়ে দেবো। তারপর ডিপ ব্রাউন দিয়ে সেট দেব। আলোটা এদিক থেকে পড়েছে বলে ডান দিকে আলোটা থাকবে, বাঁ দিকে ডার্ক পার্টটা। এবার ইয়েলো আকার দিয়ে আবার মিশিয়ে দেব ডিপ ব্রাউনটাকে। এবার প্রুশিয়ান ব্লু সামনের ঝোপটায় দিয়ে দিলাম। এরপর ডিপ গ্রিন দিয়ে দিলাম। অপরদিকে এদিকেও একটা ছোট কোণে ঝোপ আছে, সেটাকেও সেম ভাবে করে নেব। দূরের গাছটাও প্রথমে প্রুশিয়ান ব্লু দিয়ে ভরে দেব নিচের দিকে, যাতে ডিপ অংশটা বোঝা যায়। তারপরে ডিপ গ্রিন দিয়ে ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে রংটাকে ভরে দেব। সব শেষে স্যাপ গ্রিন নিয়ে গোটা গাছটার ওপর দিয়ে চাপিয়ে দেব। দেখুন কত সুন্দর মিক্স হয়েছে। পুরো তাল গাছটাও দিয়ে দিলাম। সাদা শাড়িতে তাই হালকা স্কাই ব্লু দিয়ে দিলাম, যাতে শেডিং পার্টটা বোঝানো যায়। এরপর সাদা দিয়ে মিশিয়ে দেব আর হালকা ডিপ ব্লু দিয়ে সেট পার্টটা তুলে নেব। দেখুন সেট পার্টটা হয়ে গেছে। এবার লাল দিয়ে পার্টটাকে ফুটিয়ে দেব। সাবধানে করবেন, রং যাতে বাড়ি বেরিয়ে না যায়। সব কটা পার হয়ে গেল। এবার ব্লাউজে লাল দিয়ে দেব এবং অরেঞ্জ দিয়ে বাদবাকিটা সেট পার্টটা করে নেব। এরপর মানুষ কালার টিন কালারটা যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেই স্কিনের জায়গাগুলো দিয়ে দেব আর ব্রাউন দিয়ে সেট পার্ট করে নেব। এরপর আবার টিন কালার দিয়ে পুরোটা মিশিয়ে দেব। এবার ফুলের ঝুড়িটায় রঙগুলো নিয়ে টিপে বসিয়ে দেব। জাস্ট দেখুন ফুলগুলো বোঝা যাচ্ছে। সাদা দিলাম, একটু ডিপ গ্রিন দিলাম, জাস্ট টিপে বসিয়ে দেওয়া। মাথার চুলটা করে নিয়েছি। দেখুন আমার ড্রয়িং কমপ্লিট। আমার রং করা কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।